কিন্তু আমাদের দুজনের মধ্যে হয়। আমরা মাঝে মধ্যে এই সমস্ত বিষয়ে লজ্জিত হই, কিন্তু এই প্রতিষ্ঠান 8 বছর থেকে সুনামের সহিত এককভাবে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ডেফিনেটলি এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন তাদের মধ্যে একটা আন্তরিকতা আছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে, ওনাদের মধ্যে একটা দায়বদ্ধতা আছে। আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি শক্ত ভিত্তি আছে এবং একজন আরেকজনকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করেন, বিশ্বাস করেন, এবং আপনারা সকলে এক মতের এক মনের হয়ে এই প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে আপনারা আপনাদের হয়তো অনেক বিষয় আপনারা নিজেরা স্যাক্রিফাইস করে যাচ্ছেন, কিন্তু প্রতিষ্ঠানকে আপনারা প্রাধান্য দিয়েছেন, যে কারণে আজকে প্রতিষ্ঠান একটা পর্যায়ে এসেছে। আমরাও চাই, শুধু আমি না, আমরা চাই যে এই ধরনের প্রতিষ্ঠান হাজার বছর বেঁচে থাকুক, এই ধরনের প্রতিষ্ঠান থেকে কোরআনের পাখিরা বের হয়ে আসুক, এই ধরনের প্রতিষ্ঠান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাচ্চারা সেই প্রতিযোগিতায় গিয়ে পুরস্কার বয়ে নিয়ে আসুক, সেটি আমাদের মনের কথা। আমরা চাই, মনে প্রাণে চাই এই ধরনের প্রতিষ্ঠান বেঁচে থাকুক। আমাদের সকল ধরনের সহযোগিতা থাকবে। আমার ব্যক্তিগতভাবে যে কোনো প্রয়োজনে এই প্রতিষ্ঠানের যারা সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি। ওমর মাহবুব আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, সে এই কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছে। আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য আপনাদের সাথে সবসময় থেকে ইসলামের খেদমত করতে পারে, আমি এই প্রত্যাশাটুকু ব্যক্ত করব। পাশাপাশি আজকে বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ 1:15 বেজে গেছে, আজানও পড়ে যাবে। দীর্ঘক্ষণ থেকে আমরা বক্তৃতা শুনছি। আমি শুধু বাচ্চাদের উদ্দেশ্যে দুটি কথা বলি। একটা জিনিস মনে রাখবা, যে মা বাবা অনেক স্বপ্ন নিয়ে, অনেক কষ্ট করে, নিজে না খেয়ে, নিজে না পড়ে, তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য, ইসলামী বিধি বিধানগুলো শিখার জন্য, সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, সমাজে সম্মানের সহিত চলার জন্য, মর্যাদার সহিত চলার জন্য মা বাবারা তোমাদের জন্য ত্যাগ স্বীকার করে এই প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলো। তাহলে আমাদের কি করতে হবে? আমরা আমাদের মা বাবার মুখকে উজ্জ্বল করার জন্য আমাদেরকেও মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। ঠিক কিনা? আমরা এমন ভাবে পড়াশোনা করব যাতে আমাদের মা বাবার মুখ উজ্জ্বল হয়, আমাদের জন্য আমাদের মা বাবারা যেন কষ্ট না পায়। মনে থাকবে, যে সমস্ত শিক্ষকরা আজকে তোমাদের পড়াচ্ছেন, শিক্ষকরাও কিন্তু মা বাবার সমপর্যায়ের, কোনো অংশে কম না। কারণ মা বাবা এই প্রতিষ্ঠানে দেওয়ার পরে সম্মানিত শিক্ষক মন্ডলী কিন্তু মা বাবার মতো আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, দায়িত্ব দিয়ে তোমাদেরকে মানুষ করার জন্য শ্রম দেন, কষ্ট করেন। সুতরাং আমাদের শিক্ষকদের মুখ, আমাদের শিক্ষকদের মাথা যাতে উঁচু থাকে সমাজে, সেটিও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। ঠিক কিনা? ঠিক। সুতরাং আমরা পড়াশোনা করব, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমরা সেইভাবে চলবো। আমরা সমাজের মুখ উজ্জ্বল করব, আমরা আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করব, আমরা দেশের সম্মান বয়ে নিয়ে আসব। কে কি বললো এটি আমাদের বিবেচ্য বিষয় না। আমরা আরেকটা জিনিস বলি, যে আজকে এই সমস্ত পিএইচপি, কোরআন প্রতিযোগিতা বা অন্যান্য প্রতিযোগিতায় আমাদের বাচ্চারা যায়, কিন্তু সেটি কিন্তু খুব ভালোভাবে প্রচার হয় না, সেটি কিন্তু ফলাওভাবে প্রচার হয় না। কিন্তু এখানে একটা গানের অনুষ্ঠান হলে আপনি দর্শকের অভাব হবে না, লক্ষ মানুষের সমাগম ঘটে যাবে, পরিমণিদের মতো লোকরা যদি আসে। কিন্তু এখানে একজন আলেম, একজন বুজুর্গ ব্যক্তি, একজন ইসলামিক স্কলার যদি আসে, তাহলে কিন্তু আমরা সেরকম উপস্থিতি লক্ষ্য করি না। কিন্তু মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমরা যতই কট্টর হই না কেন, যতই কমিউনিস্ট হই না কেন, যতই ইসলাম বিরোধী হই না কেন, একটা সময় আমাদের জীবনে আসে, আমার জন্য হোক অথবা আমাদের সন্তানের জন্য হোক, আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আমাদের হওয়া লাগে। সারা জীবন নামাজ পড়ে নাই কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাসই করে না, কিন্তু সে যখন অসুস্থ হয়েছে, তার যখন মৃত্যু একদম সন্নিকটে, সে কিন্তু বলেছে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, তখন কিন্তু আল্লাহ রাসূল ছাড়া কোনো কথা বলেনি। আমাদের যখন পেইন শুরু হয় তখন কিন্তু আল্লাহ ছাড়া মুখের মধ্যে কিছুই আসে না, কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু আল্লাহকে স্মরণ করি না। তো এখান থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ যেভাবে আমাদের বলেছেন সেই বিধানগুলো আমাদের মানতে হবে।
আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে সেটি আমাদেরকে ফলো করতে হবে। আমাদের যে পারিবারিক মূল্যবোধ আছে আমাদের খেয়াল করতে হবে। পারিবারিক মূল্যবোধ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত শিক্ষকরা শুধু বাচ্চাদের পড়াবেন, আমাদেরকেও পড়াতে হবে। আমাদেরকে শিখাতে হবে যে পারিবারিক মূল্যবোধ মানে কি, ধর্মীয় অনুশাসন মানে কি, আমরা কি করতে হবে, আল্লাহ রাসূল কি বলেছেন, কি করেছেন, এগুলো নিয়েও কিন্তু আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। আমরা এক একজন এক এক রকম কথা বলি। আমাদের এক জায়গায় আসতে হবে, আল্লাহ রাসূল যা করেছেন আমাকে তাই করতে হবে, এর বাইরে আমি যেতে পারি না। এটি হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে অনেক বক্তা চমৎকার বক্তব্য রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এখানে অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন একটি হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। ছোট ছোট বাচ্চাদের তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই সমস্ত সকল কাজকে গ্রহণ করেন, কবুল করেন, এবং এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে যারা জড়িত আছেন, যারা শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করেন এবং এই প্রতিষ্ঠান সকল মানুষের কাছে, এই নগরবাসীর কাছে একটি আস্থার প্রতিষ্ঠান, একটি গ্রহণযোগ্য এবং স্বস্তির প্রতিষ্ঠান। আমি আমার সন্তানকে এই প্রতিষ্ঠানে দেওয়ার পরে আমাকে স্বস্তিতে থাকতে হবে। আমি আমার বাচ্চাকে এখানে যখন নামিয়ে দেব, আমার মনের মধ্যে এই বিষয়টি আসতে হবে যে আমার সঠিক প্রতিষ্ঠানে আমি একটা কাস্টডিতে আমি আমার সম্মানিত শিক্ষক মন্ডলীর কাছে আমার সন্তানকে দিয়ে এসেছি। তো আমার এখানে আর টেনশনের কিছু নাই। আমার সন্তান এখান থেকে ভালো জিনিস শিখেই বের হবে, এই মনোবৃত্তি, এই জায়গাটুকু কিন্তু আমাদের থাকতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি দীর্ঘ প্রায় 18-19 বছর এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আমি সবসময় চেষ্টা করি মানুষকে মানুষ হিসাবে দেখার, এবং সবসময় চেষ্টা করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার, সবসময় চেষ্টা করি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। আমি কোনো ক্লাসিফিকেশনে বিশ্বাসী মানুষ নই। আমি মানুষকে মানুষ হিসাবে সম্মান এবং শ্রদ্ধা করতে চাই। সমাজে যে যে অবস্থায় আমরা আছি সেই অবস্থানে প্রত্যেকের অবস্থানে অবশ্যই সম্মানিত, আমরা সেই জায়গাতে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মঙ্গল করুক। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, এবং আগামী দিনগুলোতে আমি যেন এই প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে বঞ্চিত না হই। সম্মানিত শিক্ষক মন্ডলী এবং পরিচালনা পর্ষদে যারা আছেন, আপনাদের প্রতি আমি এই অনুরোধটুকু করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যারা বিজয়ী হয়েছে তাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হতে পারেনি তারা আগামীতে বিজয়ী হওয়ার জন্য সংকল্প নিয়ে আরো বেশি সময় দিয়ে আগামী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ছিনিয়ে আনবে, এইরকম একটা প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে। এবং এরকম মনের মধ্যে একটা বাসনা জাগাতে হবে যে সে যখন পেরেছে আমাকেও পারতে হবে, আমার মা বাবা আমাকে এখানে দিয়েছেন, আমিও পুরস্কার বয়ে নিয়ে আসবো। ঠিক আছে না? আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।